গরমের এই সময়টাতে বা সামনে আসছে বর্ষা বা এখন বৃষ্টি হচ্ছে, বাতাসে আর্দ্রতা আসছে, এই সময়ে ব্রণের প্রকোপটা কি বাড়ে স্যার? হ্যাঁ, কারণ এটা তো একটা হিউমিড, যখন তেল বেশি হয় মুখে তখন ব্রণ হয়। কারণ যখন আবহাওয়াটা আর্দ্র থাকে, শুষ্ক না, তখন কিন্তু সবসময় তেল বেশি, মুখটায় তো অনেক বেশি তেল থাকে, যে কারণে ব্লক হয়ে যায়। এই সময় বেশি দেখা দেয়, ঘাম বেশি হয়, ঘাম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যেহেতু ব্রণ শুধু মুখে না, যেটাকে একনি ইনভার্সাস বলা হয়, বগলে ব্রণ হয়, যেটাকে একনি ইনভার্সাস নাম দেওয়া হয়েছে, হইতে পারে শরীরে ভাঁজে হইতে পারে। এই গরমে কিন্তু ব্রণটা অনেক বাড়তে পারে। সেই জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘামের গ্রন্থিগুলি যে বন্ধ না হয়ে যায়, বন্ধ হইলেই যে সেবাসিয়াস গ্ল্যান্ড যদি বন্ধ হয় তখন ভিতরে নডুলোসিসি একনি হয়। অনেকে একনি এক্সকরিয়েট হয়, খোটাখুটি করেন তখন একনি মানে ওই চুলকানোর কারণে খোটাখুটি করে অনেক দাগ হয়ে যেতে পারে, গর্ত হইতে পারে। তো গর্তের চিকিৎসা আছে, যেমন আমরা CO2 কার্বন ডাইঅক্সাইড লেজার করি, অনেক সময় এখানে এই ব্রণের মধ্যে মাইক্রোডারমেশন করা হয়, CO2 ফ্র্যাকশন লেজার করা হয়, IPL লেজার করা হয়, রেড ব্লু লাইট দেওয়া হয়, অনেক চিকিৎসা আছে। তারপরে যা অনেকে দেখালে অনেক বড় বড় সিস্ট হয়, সেগুলো অপারেশনও করা যায়। আর পরবর্তী গর্ত উঠানোর চিকিৎসা, সেখানে ফিলার দেওয়া যেতে পারে, সেখানে বটক দেওয়া যেতে পারে। অতএব গর্ত হইলেও চিন্তার কিছু নাই, ব্রণের চিকিৎসা। পরবর্তীকালে দাগ, অনেক কালো দাগ হয়ে যায়, তখন এই জিলাগেসিড আমরা দিই এই দাগের জন্য। না পাইলে তখনও হাইড্রোকুইনোন, মনোবেনজোকুইন, অনেক কিছু দেওয়া হয়, কালো দাগ উঠানো দেওয়া যায়। মানে ব্রণ যে ব্যক্তিটার হয়, পরবর্তীকালে নর্মাল ফেজ কিন্তু চলে আসে যদি সময় মতো ঠিক মতো চিকিৎসা করে আর ঠিক মতো ওষুধ খাওয়ানো। বলে না আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক 7 দিনের বেশি খাওয়াবো না, কিন্তু কথাটা ঠিক না। 7 দিন পর আবার ব্রণ হবে, তখন কী করবে? তাই কন্টিনিউয়াস খেতে হবে 1 থেকে 2 থেকে 3 মাস ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধগুলি, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু যদি মাঝে ছেড়ে দেয়, রেসিস্ট্যান্ট ডেভেলপ করে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক আর কাজ হবে না। তাই আমার উপদেশ মাদের প্রতি, বিশেষ করে মারাই বেশি সচেতন হন, মেয়ের জন্য বা ছেলের জন্য, যেন ওই বাচ্চাটাকে ঠিক মতো ওষুধ খাওয়ান, যতদিন ডাক্তার সাহেব লিখে দেন সেই পরিমাণ ওষুধ খাওয়ান। অনেকে আবার 10 দিন ওষুধকে বন্ধ করে দেয়। তাই একটা প্রেসক্রিপশন মানে একটা কমপ্লিট কোড অফ ট্রিটমেন্ট। তাই প্রেসক্রিপশনে যে সময় নির্ধারিত থাকে এর মধ্যে ওষুধ খাওয়ানোর দরকার, আর শেষ হওয়ার পূর্বে ডাক্তার শরণাপন্ন হইতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।